আসসালামু আলাইকুম। কি আর বলবো, আমি খুবই হতাশ। বাংলাদেশকে এখন নামিবিয়া, কেনিয়া, কানাডা, উগান্ডা এই সমস্ত দলও কিন্তু হারিয়ে দিতে পারে, যে কোনো সময় যে কোনো ওয়েতে বলে কয়ে হারিয়ে দিতে পারে। বাংলাদেশের ব্যাটিং এর যে হাল এবং বলারদেরও ভালো করবো কিভাবে, কোনো উপায় নেই। বল, ব্যাটিং, ফিল্ডিং সব দিক থেকে বাংলাদেশ ডিমারিট পয়েন্ট। তাতে করে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কি একটা অবস্থা চলতেছে এবং বাংলাদেশের এই হালের কারণে তারা এখন 10 নাম্বার টিম এবং 10 নাম্বার মহাবিপদ সংকেত বলা যায় বাংলাদেশকে। কারণ এই বাংলাদেশ টিম তারা দেখিয়েছে কিভাবে তলানিতে যে ঠেকতে হয়, কিভাবে তারা দেখিয়েছে যে বাংলাদেশের পুরো মানচিত্রের পুরো লোকজনকে বিপর্যস্ত করে কিভাবে তারা হেলে দুলে তাদের বেতন করি, কিভাবে তারা হেলে দুলে তাদের প্রতিদিন বোনাস বেতন বাড়িয়ে নেওয়া যায়। মানে কি একটা অবস্থা, পারফরমেন্সের কোনো বালাই নেই, আবার বছর গেলে বেতন বাড়াও। হ্যাঁ, বাংলাদেশ টিম কিছুদিন আগে ওডিআইতে 10 নম্বরে নেমে গেল, এখন টি20তেও গতকাল ম্যাচ হারার পর 10 নম্বরে নেমে গিয়েছে। কারণ বাংলাদেশ টিমের এখন পয়েন্ট 220 এবং এই পরপর 4 টি20 হারায় তারা 5 পয়েন্ট খুইয়েছে এবং 5 পয়েন্ট খোয়াতে তারা এখন 10 নম্বরে অবস্থান করতেছে এবং আফগানিস্তান টিম এখন 9 নম্বরে চলে গিয়েছে 223 পয়েন্ট নিয়ে এবং বাংলাদেশের ঠিক পরে অবস্থান করছে আয়ারল্যান্ড। দেখুন, বাংলাদেশ ইদানিংকালে যে খেলাটা খেলতেছে তাতে করে কি বলবো, চরম মাপের লজ্জা শরমহীনতার খেলা। হ্যাঁ, লজ্জা শরমহীন এমন ভাবে বললাম কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন মনে হচ্ছে যেন তাসের ঘর থেকেও দুর্বল। এরা আসে যায় খেলে যায়। তাওহিদ হৃদয়, আমি কি বলবো, তাওহিদ হৃদয় একে আজকে যে কেন নামালো আমি এটা বুঝলাম না। গত ম্যাচের পারফরমেন্সে তাওহিদ হৃদয় চরম মানের খারাপ খেলেছে। তারপরে পারভেজ হোসেন ইমন, তার ক্যাপাবিলিটি যেন দিন দিন আরো কমে যাচ্ছে, স্ট্যামিনা যেন কমেই যাচ্ছে। লিটন কুমার দাস, তিনি হঠাৎ একটু ম্যাচ খেলেন আর খোঁজ থাকে না। আর তানজিদ হাসান তামিম, তিনি শুরু পান, প্রতিটা ম্যাচেই ভালো শুরু পান, কিন্তু রান বড় করতে পারতেছেন না। এই ছেলেটার ভিতরে ক্যাপাবল আছে, কিন্তু তিনি ধৈর্য সহকারে কোন বল মারতে হবে, কোন বল দেখে খেলতে হবে সেটা তার মাথায় কাজ করে না। আর শামীম হোসেন পাটোয়ারির কথা কি বলবো, শামীম হোসেন পাটোয়ারির কথা কিছু বলার নেই। তিনি হঠাৎ করে একটু জ্বলে ওঠে আর তারপরে খোঁজ থাকে না। প্রত্যেকটা টিম প্লেয়ারেরই একই অবস্থা। কারোর ভিতরে যে একটা ম্যাচ উইনিং, আমাদের 200 রান টার্গেট, আমরা সেইভাবে করে খেলবো, টিকে খেলবো এবং মেরে খেলবো, ধরে খেলবো এবং যে বল মারার সেই বলই পানিশমেন্ট করব। আমরা আসলে এই রানটা টার্গেট করতে শিখি নাই, আসলে আমাদের গোড়া থেকেই গলদ। আমরা আমাদের পিছে এই যে 200 রান প্লাস টার্গেট জিতে আমরা ম্যাচ উইন করব, কিভাবে খেলতে হবে, কিভাবে কোথায় যে এক্সেলেন্ট করতে হবে, সেই জিনিসগুলো আসলে আমাদের মাথায় নাই। আমাদের কোচের পর কোচ পরিবর্তন হয়, আমাদের ক্যাপ্টেন পরিবর্তন হয়, আমাদের বিসিবি সভাপতি পরিবর্তন হয়, কিন্তু আমাদের ক্রিকেট কাঠামোর পরিবর্তন হয় না। ক্রিকেট কাঠামো যেখানে রয়েছে সেখানেই থেকে যাচ্ছে বারবার প্রতিবার। এই জন্য আমাদের দলের প্লেয়াররা দুর্বল, আমরা ভালো খেলতে পারি না, বাইরে গিয়ে আমরা চেস করতে পারি না 200+ রান। আমাদের টিম যেদিন ভালো খেলে সেদিন বল ভালো করতে পারে না। মানে আমাদের সমস্যার শেষ নাই, অজুহাতের শেষ নাই, আমাদের এক একজনের এক এক রকম অজুহাত। আমি তাই বলতে চাই, আমি নতুন যে সভাপতি বুলবুল আহমেদ, তার কাছে বিনীত আবেদন করতে চাই যে তিনি যেন বাংলাদেশের গোড়া থেকে যে উত্তরণটা শুরু করেন এবং বাংলাদেশ ক্রিকেটারদের ততদিন পর্যন্ত বেতন ভাতা একবারে চিপ রেটে করা উচিত, যতদিন না পর্যন্ত তারা সঠিক পারফরমেন্স আসতে পারে এবং তাদেরকে একটা নিয়ম রুলস এর ভিতরে আনতে হবে যে তোমরা এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত তোমাদের অবশ্যই মাঠে থাকতে হবে এবং তোমাদের অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এই একটা নিয়ম শৃঙ্খলার ভিতর যদি আনতে পারে তাহলে হয়তোবা কিছুটা উন্নতি সম্ভব বাংলাদেশের, এছাড়া সম্ভব না। এছাড়া 10 নাম্বার কেন, আমরা হয়তোবা কিছুদিন পরে 12, 15, 20 ও ছাড়িয়ে যেতে পারে আমাদের র্যাঙ্কিং। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।